শীতে পালং শাক না খেলে হয়, তাই তার সঙ্গে যদি থাকে বিউলির ডাল। আমি নিয়ে নিয়েছি পালং শাক, যে যেমনভাবে পারবেন কেটে নেবেন, আমি একটু মোটা করেই কেটেছি। আর নিয়ে নিয়েছি এর সঙ্গে 150 গ্রাম বিউলির ডাল। এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কুকার বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব বিউলির ডাল আর পালংয়ের শাকটা। দিয়ে দিলাম ডাল, আর দিয়ে দিলাম পালংয়ের শাক। এর মধ্যে দিয়ে দেব গোটা আদা গ্রেট করে নিয়েছি সামান্য করে কুচি করে, আর 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরের পেস্ট, জিরে আর শুকনো লঙ্কার পেস্ট। এরপর এটাকে আমি দিয়ে দেবো একটা গোটা টমেটো। কুকারের মুখটা লাগিয়ে দিয়েছি, 4টে সিটি বললেই আমি নামিয়ে দেব। দিয়েছি, দিয়ে দেবো তেল, দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা এলাচ, আর একটু আদা, দিয়ে দিলাম একটু জিরে। ডালটা আমি দিয়ে দিলাম, একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। ডালটা আমার হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো একটু ঘি। নিয়ে নিয়েছি ভাত, নিয়েছি কাঁচা পেঁয়াজ আর একটা লঙ্কা। এবার দেখি, এটা ডালও বলা যাবে, শাকও বলা যাবে, কারণ বিউলির ডাল আছে আর পালংয়ের শাক আছে। খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ লাগছে, এই দিয়েই মনে হচ্ছে সব ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এরকমভাবে পালংয়ের শাক। অনেক রকমভাবেই তো খেয়েছেন, একবার বিউলির ডাল দিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের হয়। আজ তাহলে আসি।